নামাজ না পড়লে বেঁচে থাকা যায়? আর নামাজ পড়লে কি মরে যায়? সেই যখন মরণ হবে, পড়লেও হবে না পড়লেও হবে, তা নামাজ পড়েই মরণ। জালিম অত্যাচারীদের পক্ষে থাকলে কি বেঁচে থাকা যায়? আর তাদের বিরোধী করলে কি মরে যায়? মরণ ওখানেও আছে, এখানেও আছে, ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহর পক্ষে থেকে মরো, জালিমের পক্ষে যেও না। শুনছেন তো নাকি? সাহাবা হুজুররা নবীর জন্য কি করেছে, কে তো ঈমান বলে? আমাদের ঈমান কই? সেই মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে কই? আজকে যদি আমাদের দিলে সত্যি ঈমান থাকতো, তাহলে আজকে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনীয় বিলের নামে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে হরণ করার যে ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্র সরকার, এরকম একটা চক্রান্ত করার সাহস কিন্তু দেখাতো না। তারা বুঝে নিয়েছে থাকতে পারে লাখ লাখ কোটি কোটি মুসলমান, এরা সেই মুসলমান নয় যে মুসলমান খালিদ বিন ওলীদ ছিল, যে মুসলমান ফারুক আজম ছিলেন, যে মুসলমান সালাউদ্দিন আইবি ছিল, যে মুসলমান তাদের ঈমানের মোকাবিলায় পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারত না। তারা বুঝে নিয়েছে এদের কাছে আল্লাহ রসুলের থেকে গান আগে, যাত্রা আগে, ফাংশন আগে, থিয়েটার আগে, এরা 500 টাকায় বিক্রি হওয়া মুসলমান, এরা নারীর পিছনে ছুটা মুসলমান, এরা মসজিদ থেকে পালিয়ে সিনেমা হলে যাওয়া মুসলমান। তাই তো তারা আজকে আমার মসজিদকে ভাঙার জন্য, আমার মাদ্রাসাকে মিটাবার জন্য, আমার কবরস্থানকে উজাড় করে দিবার জন্য আজ তারা ষড়যন্ত্রের বীজ রোপণ করতে চাইছে। আমি আমার কওমকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। যারা তোমাকে গান দেয়, যাত্রা দেয়, মারা দেয়, জুয়া দেয়, সুদ দেয়, ঘুষ দেয়, ভিক্ষা দেয়, এগুলো তোমাদের ইসলামের দুশমন, তোমাদের দুশমন। এদের থেকে দূরত্ব বজায় করো। যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে দুনিয়া আখিরাত তোমাদের হবে। প্রয়োজন হয় তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে ধর্মের শিক্ষাও নাও, তাদের সঙ্গে দুনিয়ার কামিয়াবের শিক্ষাও নাও। মনে রাখবে, আমার আল্লাহ তিনি যিনি আজকে পৃথিবীর বড় শক্তি আমেরিকাকে সামান্য আগুন দিয়ে তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। দুনিয়া বলছে ওটা হচ্ছে হলিউডের একটা সিন হচ্ছে, সত্যিকারের আগুন লাগেনি। গতকালকে বা পরশুদিন আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে 170 স্পিডে ঝড় আর ভূমিকম্প এসেছে। শুনছেন তো নাকি? এই তোমাদের ঘরেও আমাদের ঘরেও আল্লাহ মিটাতে পারে না? পারেনি? আল্লাহ যদি না হও রাখবে? বলো। ঘরে একটা মেশিন কিনেছো, এসি বা পাখা বা মোবাইল, যেটাই বলো, যদি সেটা তার কাজে না লাগে তুমি রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, এই জমিনের ওপরে তুমি খলিফা হবে, নেতৃত্ব তুমি দেবে। শুনছো? জমিনের গরিবের চোখের পানি তুমি মুছবে, এজন্য আল্লাহ তোমায় বানিয়েছে। এই জমিনে কেউ অন্যায় করলে তার বিচার তুমি করবে, এজন্য বানিয়েছে। সে সব জায়গা ছেড়ে দিয়ে তুমি ইসলামের দুশমনদের দালালি করছো। হ্যাঁ, জালিম অত্যাচারী বদমাইশদের পিছনে দালালি করছো। আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, চেঞ্জ হও, পরিবর্তন হও, না হয় খুব ভয়ানক দিন আসছে। আমার কথা কি কষ্ট লাগছে? হ্যাঁ, তাহলে বুকে হাত দিয়ে সত্য কথা বলবে। আগামী দিন যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য
দেশের জন্য গরিব মুসলিম হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি আল্লাহর সৃষ্টি অসহায় মানুষের জন্য আগামী দিন যদি আমি রাজপথ কলিকাতার কোন জায়গায় ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে আমার সাথ তারা দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। হ্যাঁ সত্য না মিথ্যা? জোরে বলে হ্যাঁ সত্য না মিথ্যা? যদি আমার সাথ দিতে গিয়ে জীবন চলে যায় তাও পারবে? জোরে বলে পারবে? জোরে বলে পারবে? কেন ডাকটা আমি দিয়েছি, উদ্দেশ্য তোমার ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ঠিক না বেঠিক গো? তা সেটা আমি চারিদিকে প্রচার করছি। আমি টার্গেট করি আগামী দিন ব্রিগেডে একবার ডাকবো। একবার ব্রিগেডে গেছিলাম জানেন তো নাকি? এবার আমি একা যাবো, কাউকে সাথে নেবো না। আপনাদের অসুবিধা আছে? ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাল্লাহ। কি আপনারা সাথ দেবেন না দেবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাথ দেবেন না দেবেন না? আমি কাউকে জোর করছি? যারা আমারটাকে সারা দিয়ে যেতে ইচ্ছুক লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তুলবে। আল্লাহ এরা আমার পাশে দাঁড়াবে বলেছে আল্লাহ। এ হাত যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে, দোয়া করি দুনিয়ায় এদেরকে আমার সঙ্গে রেখো, পরকালে একসাথে জান্নাতি করো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন গাড়ি ভাড়া দিতে পারবো না। গাড়ি ভাড়া দিতে হবে নাকি? বিরিয়ানি খাওয়াতে হবে 200 টাকা রোজ? না না, ও পারবো না, ওসব পারবো না। গার্ডের পয়সায় গাড়ি ভাড়া, গার্ডের পয়সায় খেতে হবে, গার্ডের পয়সা খরচ করে হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ বিলকে বাঁচাবার জন্য, গরিব অসহায় দুঃখী মানুষেরকে তার অধিকার দিবার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আগামী আমাদের প্রজন্মকে বাঁচাবার জন্য যেতে আপনারা রাজি তো? ভুলে যাবেন না। দেখা দেখি হাত তুলেছেন? হাত তুললেন, আল্লাহ দেখছে না দেখে? জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আরো একবার সুযোগ দিচ্ছি। যদি কেউ যেতে ইচ্ছুক না হন আলাদা কথা, নাচারে সেদিন পুরো বিমারে পড়েছিলেন আলাদা কথা। ইচ্ছা করে কামাই করলে কি যেতে হবে না? হবে না? আরে আমরা যারা লড়াই করছি, তোমরা যদি আমাদের সাথ না দাও তাহলে জালিমরা তো আরো পেয়ে বসবে ইসলামের বিরুদ্ধে। তুমি লড়তে পারোনি, যে লড়ছে তার তো সাধ্য দরকার। বলো আরো একবার হাত তুলে বলো কারা যেতে রাজি আছো? উচ্চারণ বলো নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার মনে রাখবেন, ভুল যেন না হয়, ভুল যেন না হয়, এটা মনে রাখবেন। রাজ কেন্দ্র হুকুমত সে আমার মসজিদ মাদ্রাসাকে বিরান করতে চাইছে ক্ষমতার জোর দেখিয়ে। হ্যাঁ, মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে। খবর রাখো। হ্যাঁ, আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব ইনশাল্লাহ। তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতে যেখানে যেখানে যাচ্ছি এই প্রচারটা করছি। 8-9 মাস পরে ইনশাল্লাহ ডাকবো, খবর পাবে। তবে আমার নামে আবার কেউ মিথ্যা প্রচার করছে কি সেটাও খেয়াল রেখে। আমি একটা নম্বর দিচ্ছি, ওই নম্বরে একটু যোগাযোগ করে নেবে সত্য মিথ্যাটা। 8-9 মাস পরে ডাকবো। কি দরকার আছে না? না, যে আমরা সংগঠিত আছি, আমরা জান দিতে রাজি আছি, ইসলামের বেখিলাফ কোনো কাজকে মানতে রাজি নয়, এইটা আমরা জানিয়ে দিতে রাজি আছি। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, জীবন তো আজ নয় কাল চলে যাবে রে বাবা। অতি আসুন, আর আমাকে তাদের সঙ্গে মিলাবেন না যারা ওয়াকফের নামে ডেকে নিয়ে যে কেন্দ্রের বিরুদ্ধে আর রাজ্যের দালালি করে। তাদের সঙ্গে আমাকে জড়াবেন না। কারণ এই রাজ্য সরকার ওয়াকফ ঝেড়েছে না ঝাড়েনি? কথা বলেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর বলে একজন আল্লাহর ওলি আছে। তিনার 900 বিঘে জায়গা ছিল, এখন বর্তমান সেই জায়গাটা আছে 92 শতক। 900 বিঘে জায়গা আছে কত? তাহলে 897 বিঘে খেলিয়েছে। শুনছেন না? শোনেন? এও কি ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? এ ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে?
যারা 900 বিঘের মধ্যে 897 বিঘে ঝেড়ে খায়, তারা ওয়াকাফের বাঁচাতে চায় না ওয়াকাফ মিটাতে চায়? কথা শুনছেন না শুনেন? তাহলে কেউ কি আমাদের পক্ষে আছে? সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। হ্যাঁ, হেকমতে কাজ করতে হয়, আমি বুঝি, তোমরা আমাকে বুঝাতে হবে না, বুঝি আমি। কিন্তু হেকমতে কাজ করা মানে এটা নয় যে ওর হাতে মরবুনি তোর হাতে মরবো। শুনছেন না শোনেননি? হেকমতে কাজ মানে কি? চল ওকে মারবো, কিন্তু তুই মারবি না। তুই বন্ধু যদি করিস, আমার যা আছে ছেড়ে দে। ঠিক না বেটি? আগামী দিন আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যে অত্যাচার হচ্ছে, যদি আমরা আল্লাহর মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরকে রাখবে? এ কথা বুঝছেন তো? যাক, অনেক কথা বললাম। আপনারা কে কে কষ্ট পেলেন একটু বলবেন? কেউ কষ্ট পেয়েছেন? কেউ ব্যথা পেয়েছেন? তাহলে ইসলামের বিরুদ্ধে সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, যে বিরুদ্ধে হবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারোর সঙ্গে ব্যবসা করো, বাণিজ্য করো, সংসার করো, আত্মীয়তা করো, ততদিন